একটা ভালোবাসার গল্প বলি আজকে আপনাদেরকে। ভালোবাসার গল্প বলতে বাংলাদেশের আমার এক ফ্রেন্ড, তার কাজিন, ছোট বোন। আমি যেহেতু বিভিন্ন স্টাডি রিলেটেড কিছু উপদেশমূলক বা কিছু পথ নির্দেশকমূলক মাঝে মাঝে কথাবার্তা বলি, তার জন্য আমার ফ্রেন্ড আমাকে বললো যে আমার কাজিন ছোট বোন সে ইউএসএ যে যাইতে চায়, তাকে কিছু গাইডলাইন করিস। সে তার নাম্বার দিল বা সে আমার সাথে কন্ট্যাক্ট করলো। মেয়ে, মজার বিষয় হচ্ছে কথা বলার পর আমার মন মেজাজ এমন হয়েছিল যে তার পাইলে এমনি পিটাইয়া, মানে পিটাইয়া না, বিষয়টা হচ্ছে যে মেয়ে জাস্ট আমার কিউরিয়াসিটিকে জিজ্ঞেস করলাম আপনি কেন ইউএসএতে আসতে চান। তারপরে একটা না মেয়ে 15 থেকে 20 মিনিট আমার সাথে কথা বলতে থাকলো। তার মেইন কাহিনী হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড, সে অস্ট্রেলিয়া চলে গেছে, স্টাডি করতে গেছে অস্ট্রেলিয়াতে। সেখানে গিয়া সেখানকার মেয়ে বা বাংলাদেশি মেয়ে যাই হোক, ওই জায়গায় রিলেশন যারা গেছে ওই জায়গায় বিয়ে শাদী করে ফেলছে। মেয়ে এখন আপসেট, মেয়ে হাই হতাশ। ওই জিদ থেকে সে ইউএসএতে আসতে চায়, সেও বিদেশ যেয়ে দেখা দিবে এমন একটা ভাব। যাই হোক, আমি এগুলো শুনতে চাই নাই। তারপর আমি মেয়েকে যতই আমি রিকোয়েস্ট করতেছিলাম যে আপু একটু শর্ট করে বলেন, আমার ক্লাস আছে বা আমার কাজ আছে, মেয়ে আরো কান্না শুরু করে। 7 বছরের কাহিনী আমি কিভাবে সংক্ষেপে শেষ করব। বিষয় ওইটা না, বিষয় হচ্ছে যে ভালোবাসার ছেঁকা খেয়ে বা ভালোবাসায় জয়ী না হতে পেরে বিদেশ যাওয়া এটা নতুন কোনো কিছু না। তবে প্লিজ যারা আমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলেন, একটু প্রেম ভালোবাসা এগুলা না বলা থেকে দূরে থাকা ট্রাই করেন। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে প্রেম করে, ঠিক আছে, মানুষ ছেলেমেয়েরা সবাই ম্যাক্সিমাম মানুষই প্রেম করে, কিন্তু ছেঁকা খায় কেন? প্রত্যেকটা মানুষ বা ছেলে মেয়ে প্রেম করে এবং সেটাও জানে সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ছেঁকা খাইতে পারে। তো সেই জন্য প্রিপারেশন থাকা দরকার। কোনো সময় কোনোভাবে মানে একেবারে জীবন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসা ঠিক নয়। কারণ আপনি ছেঁকা খাইবেন, 100% খাইবেন, আজ নয় কাল। যে ছেলে বা মেয়েরা এভাবে জীবন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসেন, তাদেরকে মনটা চাই মাঝে মাঝে